ভাই, যদি আপনিও মনে করেন 2026 ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া এখনো সেই ভয়ঙ্কর একটা দল যাদের নাম শুনে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমনকি ভারতও একটু হলেও চাপে পড়ে, তাহলে আজকের এই খবরটা শুনে আপনার একটু হলেও ধাক্কা লাগবে বইকি। কারণ সাধারণত পাকিস্তান এমন একটা দল যারা অস্ট্রেলিয়াকে খুব একটা হারাতে পারে না, আর যে জিনিসটা সচরাচর হয় না, হঠাৎ করে যখন সেটা ঘটে তখন সেটা কি আমরা বলি জাস্ট শকিং। ঠিক যেমন যদি পাকিস্তান ভুল করেও আগামী 100-200 বছরেও আমাদের ভারতকে টি-20-তে হারিয়ে দেয়, তাহলেও আমরা বলবো এটা কি করে সম্ভব হলো। বাস্তবটা হলো 2018 সালের পর প্রথমবার প্রায় 2650 দিন পরে পাকিস্তান টি-20-তে অস্ট্রেলিয়াকে হারালো। আর এই জয়টা এসেছে এমন একটা সময়ে যখন পাকিস্তান ক্রিকেট নিজেই নানা প্রশ্নের মুখে পড়ে জর্জরিত। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামলে ব্যাটিং এর শুরুতেই শাহজাদা ফারহান 0 রানে আউট হয়ে যান। সেই ফারহান যিনি নাকি ওয়ার্ল্ড কাপে অভিষেক শর্মার থেকে বেশি ছয় মারবেন। এরপর সাইম আইয়ুব আর সালমান আগা মিলে একটা মানানসই জুটি গড়েন। সাইম 22 বলে 40 রান আর সালমান আগা 27 বলে 39 রান করেন। এরপর এলেন বাবর আজম। আর ভাই, টি-20 ম্যাচে টেস্ট খেলার যে পুরনো অভ্যাস বাবরের, সেটা আবারও দেখা গেল। 20 বলে 24 রান, স্ট্রাইক রেট 120-র নিচে। বাবর আছে বাবরের নিচের ছন্দেই। এরপর ফাকার জামানের মতো ব্যাটারকে নামানো হলো 5 নম্বরে। তিনি করলেন 16 বলে মাত্র 10 রান। সব মিলিয়ে পাকিস্তান গুটিয়ে গেল 168 রানে। তখন সবারই মনে হচ্ছিল এই স্কোরটা খুবই কম, কিন্তু এখানেই গল্পের শেষ ছিল না। পাকিস্তানের বোলিং, বিশেষ করে আবরার আহমেদের জাদু অস্ট্রেলিয়াকে পুরোপুরি চাপে ফেলে দিল। আবরার 10 রান দিয়ে 2টো উইকেট তুলে নিল। একসময় যে ম্যাচটা অস্ট্রেলিয়ার হাতে আছে বলে মনে হচ্ছিল, সেখান থেকেই ম্যাচটা পাকিস্তান ছিনিয়ে নিয়ে গেল। 146 রানেই অস্ট্রেলিয়া ইনিংস আটকে গেল। পাকিস্তান 22 রানে ম্যাচটা জিতে নিল। এখন প্রশ্ন উঠছে, এটা কি অস্ট্রেলিয়ার একটা সাধারণ হার, নাকি এটা সত্যিই চিন্তার বিষয়? আমার মতে এই হারটা ছোট নয়। হ্যাঁ, অস্ট্রেলিয়ার পুরো দল ছিল না, এটা ঠিকই, কিন্তু পাকিস্তানও তো কোনো ওয়ার্ল্ড বেস্ট টিম নয়। তবুও যদি অস্ট্রেলিয়া এমন পারফরমেন্স করে, তাহলে ওয়ার্ল্ড কাপের আগে প্রশ্ন তো উঠবেই। আর পাকিস্তানের ব্যাপারটা আরো মজার। ওপরে ওপরে বলছে আমরা খেলতে আসবো না, কিন্তু ভেতরে ভেতরে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে। কারণ না খেললে যে নিষেধাজ্ঞা চাপবে, তাই আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে তাদের খেলতেই হবে। এখন দেখার বিষয় একটাই, পাকিস্তান কি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে, নাকি এটা ছিল শুধু একদিনের ঝলক? আর সবচেয়ে বড় প্রশ্নটা আপনাদের জন্য, বন্ধু, আপনারা কি মনে করেন অস্ট্রেলিয়া দুর্বল হয়ে পড়েছে, নাকি এটা শুধু একটা সাময়িক পিছলে যাওয়া? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ ওয়ার্ল্ড কাপের আগে এমন ধাক্কা কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।